নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি 2023 সালের ফার্স্ট সেমিস্টার যে এক্সামিনেশন হয়েছিল এমডিসি কোর্সের, এই যে পেপারটি ছিল একটি পেপার, তার মধ্যে হচ্ছে যে এনজিও অ্যান্ড ইট অপারেশনস একটা অপশন ছিল। এই পেপারটা থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলে রাখা যে আজকে হচ্ছে 2023 সালে যে প্রশ্নটা পড়েছিল সেই প্রশ্নটা তোমাদের জন্য দেখে যাওয়া খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথম বছর এটাই পরীক্ষা হয়েছিল। এখানে 40 নম্বরের ফুল মার্কস থাকে, 2 ঘন্টার তোমাদের পরীক্ষার সময় থাকে। প্রশ্নগুলো কী থাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রেখো, এবং পারলে আমি আগামী দিনে এই পেপার থেকে বেশ কিছু সাজেশন তোমাদেরকে আমার চ্যানেলে তুলে দেবো। তো আপাতত প্রশ্নগুলো কী আসছিল, প্রথমে ইংলিশ ভার্সনটা দেখিয়ে দিচ্ছি। যাদের প্রয়োজন তারা ইংলিশ ভার্সনটা দেখে নেবে। ক্লিয়ার? ইংলিশ ভার্সনের প্রশ্নটা আমি জাস্ট দেখিয়ে দিলাম, বাংলা ভার্সনের প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করে দেবো। গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি 3টে ভাগে থাকে, তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এবার আসছি বাংলা ভার্সনের, যেগুলো থেকে আমি আলোচনা করে দিচ্ছি প্রশ্নগুলো কী পড়েছিল। বিভাগ ক থেকে 5টা প্রশ্ন করতে হয়, ঠিক আছে, এবং প্রতিটা 2 মার্কস করে থাকে। 8টার মতন প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো 5টা করতে হয়। তো প্রশ্নগুলি কী আছে, দান এবং দাতব্যের মধ্যে পার্থক্য লেখো। ভারতে একটি এনজিও খোলার জন্য যে কোনো 2টি মানদণ্ড লেখো। একটি এনজিওর যে কোনো 2টি ইতিবাচক দিক লেখো। নাবার্ডের পূর্ণরূপ লেখো। এনজিওর কার্যক্রম সংক্রান্ত বেশ কিছু বিষয় উল্লেখ করো। ভারতের যে কোনো 2টি এনজিওর নাম লেখো। বিশ্ব ব্যাংকের মতে 2 ধরনের এনজিও কী? এনজিওর 2টি বৈশিষ্ট্য লেখো। এগুলো গেল কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন, এর মধ্যে যে কোনো 5টা করতে হয়। এবারে আসছি বিভাগ খ থেকে। বিভাগ খ থেকে তোমাদের করতে হয় 2টো প্রশ্ন, 5 নম্বরের, 5 × 10। ঠিক আছে, প্রশ্নগুলো কী আসছি না, ভারতে এনজিওগুলির জন্য যে কোনো একটি সরকারি কর্মপরিকল্পনা এবং প্রোগ্রাম বিশদভাবে আলোচনা করো। তারপরে 2 নম্বর, মানবাধিকার রক্ষায় এনএইচআরসির ভূমিকা আলোচনা করো। পরের কোশ্চেন, ভারতের এনজিওগুলির দায়িত্ব নিশ্চিত করা যায় এমন বিভিন্ন উপায় আলোচনা করো। তারপরে একটি এনজিওর বিভিন্ন দুর্বলতাগুলি আলোচনা করো। এবার আসছি বিভাগ গ থেকে। বিভাগ গ থেকে প্রশ্ন আসবে যে কোনো 2টি, ঠিক আছে, ক্লিয়ার? তো প্রশ্নগুলি কী রয়েছে না, ভারতে এনজিওগুলি কি সমসাময়িক সমাজে তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে? উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। তবে দক্ষ নিয়ন্ত্রণ কীভাবে একটি এনজিওকে সাফল্য এবং লাভের দিকে নিয়ে যেতে পারে আলোচনা করো। তারপরে এনজিওগুলির স্থায়িত্ব বজায় রাখার জন্য তহবিল সংগ্রহের গুরুত্ব বিশদভাবে আলোচনা করো। আর এনজিওতে কৌশলগত পরিকল্পনা এবং নেতৃত্বের গুরুত্ব আলোচনা করো। ক্লিয়ার? এই ছিল তোমাদের জন্য এখানে 4টি প্রশ্ন, তার মধ্যে যেখানে তোমরা 2টো করবে। তো আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, এবং আগামী দিনে এই পেপার থেকে আমি কিছু সাজেশন পারলে অবশ্যই নিয়ে হাজির হব। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম।